এরকম তর্কিত হয়, কিন্তু এটা তার অধিকারে না, বাইরে। সকল দিক থেকে তিনি একজন নামাজি মানুষ ছিলেন, তিনি একজন ভালো মানুষ ছিলেন। আশা করি এই দোয়ার কারণে তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, তাকে আল্লাহ মাফ করে দিবেন। আমরা ভাইরা আল্লাহ পাক বলেছেন সূরা জুমার মধ্যে তোমরা যেখানেই থাকো না কেন, যেখানেই যাও না কেন, মৃত্যু তোমাকে স্পর্শ করবেই। এখন এই মৃত্যু গত পরশুদিন সকালবেলা, বিকালবেলা, পরশুদিন দুপুর পর্যন্ত তিনি লাশ হয়ে ফিরে আসবেন। ভালো লাইন নাই হতে পারে, যেতেও পারি, নাও যেতে পারি। ততক্ষণ পর্যন্ত আমাদের এই অনুরোধ তৈরি হয় না যে আসলে আমরা কি পদ্ধতি আমাদের ভবিষ্যৎ কি হবে। ভাইরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার জমিনের উপরে একটা গাছ রয়েছে, এখানে প্রত্যেকটা গাছের পাতায় এই জায়গা যারা দাঁড়াইছে তারা যান যারা লাইনে যাবেন রাস্তা ক্লিয়ার রাখো তাও বিকল্প অনুদ হয়ে যায়। তখনও কিন্তু আমাদের ভয় লাগে আমরা কোথায় যাচ্ছি। আল্লাহ বলে বাবা, হে আল্লাহর বান্দা কোথায় যাচ্ছ? আসো কল্যাণের দিকে, আসো ভালোর দিকে, অন্যায় কাজ থেকে ফিরে আসো। আমাদের কিন্তু ওই শব্দ ভাইরা যদি শুনতাম আজকে সমাজে দুর্নীতি হয়, অন্যায় হয়, জমি দখল হয়, মারামারি হয়, গালাগালি হয়, এই কিছুই বুঝতে পারতাম না। যদি মৃত্যু থাকতো আজকে চলে যাবে, যাওয়ার পরে তাকে 3টা প্রশ্ন করা হবে। কটা প্রশ্ন? এই প্রশ্নের উত্তর আমাদের সকলেই জানা আছে, কিন্তু মৃত্যুর পরে অনেকের মুখ থেকে এই প্রশ্ন উত্তর